নববৃন্দাবন কেন? যেখানে ভক্ত সমাগম, যেখানে সাধুগুরু বৈষ্ণব সমাগম, যেখানে গ্রন্থ আছেন পঠন পঠন, শিব মন্দির বিগ্রহ আছেন, সেখানে নববৃন্দাবন। সেখানে শিখ চিন্তা অন্য চিন্তা করতে নেই। বাবা আমার, আমি অনুরোধ করছি, অন্য মনস্ক হলে আত্মভদ আত্মতম অপরাধী হয়, ভূভদ অপরাধী হয়, এবং তন্দ্রা অলসতা কাপুরুষতা মহাশক্তি। সাবধান, আপনারা ভজন করুন। যেখানে অধিকথা কৃষ্ণকথা হয় সেখানে চারটি, সেখানে কি হয় জানেন? 6টা ঋতু বহে যায়। কেমন দেখবেন মানে পুরা গ্রীষ্মকাল, কেমন দেখবেন বর্ষাকাল, কেমন দেখবেন এমন শরৎকাল, কেমন দেখবেন হেমন্তকাল, কেমন দেখবেন এখন শীতকাল, কেমন দেখবেন বসন্তকাল। কি আনন্দ! হ্যাঁ, কিন্তু একরকম হবে না। কেন? আপনার আহার বিহারটা ভালো না, আপনার সংযমের অভাব। সেই জন্য আপনার 6টা ঋতু নিয়ে খেলতেছেন। ঋপু মধ্যে এই 6টা ঋতু খেলা করেছে। তো সাবধান, বলতে সাধু সাবধান, এই ঋতুর বশীভূত হয় না। একটা ঋতুতে বশীভূত হবে, যাতে গোবিন্দ দর্শন। এটাই হইব। আমি আবার বলছি আপনাদেরকে, 6টা ঋতু যারা বহে যায়, কিন্তু সতর্ক থাকতে হবে। আপনারা অন্য মনস্ক হবেন না, ভাগবত চিন্তা, ভাগবত শ্রবণ করবেন। নববৃন্দাবনে এসে চিন্তা করতে হবে কি জানেন? উদয় বৃন্দাবন নদিয়া, নবদ্বীপ ধাম, মহাপ্রভু উদয় হয়েছেন, নিত্যানন্দ প্রভু সহচরণী। এরপরে চিন্তা করতে হবে কি? ভাগবত পাঠের মধ্যে শ্রবণ করবেন যে শ্রীধাম বৃন্দাবন, লীলা ক্ষেত্র বৃন্দাবন, লীলা করেছে সে ভগবান। হ্যাঁ, তোমার দর্শন পাবে। আলোচনার মধ্যে দর্শন হয়, আলোচনার মধ্যে দর্শন পাবে। তবে তো ধৈর্য রাখতে হবে, তাহলে কেমন হবে? ও যদি ঘুরে বলে আমি অনেক খাই 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 খাই, এত খাওয়া খেলেন সমাজ থেকে। আমি জানি না বালি বালি খাই না খাই, আপনারা আছেন জন্মের খাওয়া খাইছেন, একমত একজন খাওয়ান না নাই রেখে দেব কত। আপনারা কিন্তু ভালো খাওয়ান খাইছেন, আমি জানি। সিরা লুচি পুরি, সাধুরা তো অনেক কিছু খায়। সাধুরা না খেলে সাধুরা বাঁচতে পারে না। আমরা তো সাধু হইতাম বসা, খাওয়ানো খাইতাম পারি না। ঢুকেও না মাল, কত চেষ্টা করি। আপনারা তো সাধু, আপনাদের দীক্ষা দিয়ে আমি মানুষই সাধু। আর আমি হয়েছি কি জানেন? দাসানু দাস, সর্বজীবের দাসানু দাস। আমি তো ধুলি বছর আমার মৃত্যু ভাগবত পাঠে হোক আর যেভাবে নানা জমাই মৃত্যু টাকা নেবেন না, ওই টাকা দিলেও না দিলে না, ভাগবত না দিলেও না নেই। ধুলি খাইলে আমি পাখিটা খাইয়া যাবো, ভিতরে ভিতরে যাই। দেখুন, আলোচনাটা ভাগবতে যাবার আগে আগে চেতনা রাখতে হয়। এই চেতনা রইলে ভাগবতের আগে। ভাগবত পাঠে যখন যাবেন তখন চেতনা বলবেন কি মা কি ভাগবত শুনছি, আনন্দ লাগে না। আনন্দ লাগবে কি করে? আমরা দাবি চলে আসবে চেতনার ব্যাপার। আনন্দকে গীতার টানে সে বিক্রি হয় না, ঘুমটাকে সে বিক্রি হয় না, কেজি সে বিক্রি হয় না, তোলাই সে বিক্রি হয়। আনন্দ পাইতে হলে সম্বন্ধ করতে হয়, আচরণ করতে হয়। এই যে জানতে হবে, তবে না গোবিন্দের আনন্দটা আদায় করতে পারবে। কৌশলটা জানা ভাগবত শ্রবণ মঙ্গলম। রাধে রাধে। হ্যাঁ, ভাগবত শ্রবণ করে যদি ভাগলামি করো তাহলে কেন হইব বাবা? হরে কৃষ্ণ হইল না তো। আগেই তো হৃদয়ম করতে হবে। আপনারা যদি কি পাইলেন? অখণ্ড জাতি ধর্ম নির্বিশেষে অখণ্ড সকল মতের পথের ভাগবতী ভক্ত পান। হ্যাঁ, যখন আপনাদের অন্তর জগতে সম্পদ গুরু কৃপা পেয়েছেন, তা আমাকে অখণ্ডভাবে পথিত করবেন। আসুন ভজলীলায়, ব্রজপথে ভজন পথে আস্বাদন প্রয়াসে। অনেক তো করেছেন জীবনে। চলেন আমার সাথে, আলোচনার মাধ্যমে আমরা ব্রজলীলা ভাগবতী কথা পরিক্রমা বই আস্বাদন প্রয়াসী হই। আসুন, বুঝতে পারছেন কেমন কথাটা?
অর্থাৎ ব্রজলীলা মানে ব্রজ পথে আলোচনা, অর্থাৎ ভাগবতী কথা। বৃন্দাবনে রসাস্বাদিত ভাগবত। এই ভাগবত কি জানেন? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথারও ভাগবত। মথন নন্দে কি জানেন? মথন নন্দের শ্রীমদ ভগবত গীতা, গতে গোবিন্দ দীঘিকা রূপ শ্রীমতী রাধারানী, তাতে তার ব্রহ্ম গীতা। গীতা উচ্চারণ করেন তাকে তাক দেখেন, যত তাক দিবেন ততই মথন নন্দ গীতা। হ্যাঁ, রশ্মিটা কি জানেন? রশ্মিটা ভক্তি মঞ্চুরি হতে কথা। এই রশ্মি না, পাঁচের রশ্মি কাজে হলো না। এই রশ্মিতে বন্ধন করে যখন মন্থন করিতে করিতে অমৃত আস্বাদন, তার নাম চৈতন্য চরিত অমৃত। অমৃত তাই হরি বল, রাধে 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 রাধে। দেখেছেন? এই যে ভাগবত, ভাগবত আস্বাদন করবার আগে বিশাল ভাবে যে যেরকম করতে হবে সম্বন্ধটা, কার সঙ্গে সম্বন্ধ? আমরা তো সম্বন্ধ করছেন, আমি সম্বন্ধ বৃন্দাবন গোস্বামী পাদলমণি সম্বন্ধ সঙ্গে এই ভগবানের যোগ নাই। কেমন যোগ নাই আমি জানতে চাই। বৃন্দাবন গোস্বামী পাদলমণি বলেছেন, স্ত্রীকে ভালোবাসি, আত্মাকে ভালোবাসি না। স্বামীকে ভালোবাসি, স্বামীকে শ্রদ্ধা করি, আত্মাকে শ্রদ্ধা করি না। পুত্রকে স্নেহ করি, আত্মাকে স্নেহ করি না। তাহলে কি সম্বন্ধ হইল বলুন? এই জন্য আমরা ঘরে বসে ভগবান ডাকেন ধরেন কোন লাভ হয় না। বুঝতে পারছেন? ঠেকলে গোবিন্দ গোবিন্দ, না ঠেকলে কি গান গোবিন্দ। ঠেকলে বিপদে মধুসূদন মধুসূদন ডাকতেছেন, তো জন্মের টাকা ডাকতেছেন, কোনো কাজ দেন এত টাকা ডাকলো। আপনাদের যুগ নাই ডাকলে কি কাজ? সারা দেয়, সারা দেয়। এটাও একটু জমা একজন লোক হই হই করে ডাকতেন, সারা দিন নাম ধরে ডাকতেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আনে, কিন্তু আমি ভগবানের দিলে খায় না, ঘরে সাধুরা খায় না। কেমন করে? আরে বাবা, কথাটা তো ঘরে চলতো না। তুমি কোটি কোটির পরিবার এলে খেয়েব, সুন্দর এলে খেয়েব, তুমি তো ভগবানের প্রিয়জন হইতে পারছো না। তোমার আহার সংযম করো, চলা সংযম করো, বাক সংযম করো। ওরে এই অস্ত্র দিয়ে গোবিন্দকে দাও। নিরামিষ আহার করে যদি তুমি ভগবানকে ডাক দাও, তোমার ঘরে বিনা নিমন্ত্রণে আসবে ভগবান। জগন্নাথ এসে খাবে বিনা নিমন্ত্রণে। কষাই কোনোদিন বুঝবে বাবা, তুমি অর্থ করছো দিন প্রত্যেকদিন, আর বলো তোমার ওটা ভগবান খায় না, ডাকলো শুনে না, শুনো মা এই নয় বাবা, বাবা এইগুলো হবে না। এইটা হতে এই মন দিয়ে, রূপ দিয়ে, যৌবন দিয়ে সম্বন্ধ চলে না। হরে কৃষ্ণ। শিশুকাল থেকে মাতৃগর্ভস্থ থেকে হরিকথার শ্রবণ করতে, এটা কি বলছে দেখুন, কি সুন্দর পাবেন সামনে। আমি তো দেখেন এমনই দুঃখের বিষয়, আমি সময়মতো ক্লাস করতে পারি না। এমনই কেমন দুঃখের বিষয়, বাড়িতে কে বলে, কে জানায়, গুসাই বাড়িতে আসেন এইটা করতে করতে জমাতে জমাতে আমার 10টা 12টা বাজে। কি সমস্যা পড়েছি, কোনো আমরা যেতে পারে না টাইম মতো। আমরা তো আমি বিশাল অপরাধী, একজন সেবা অপরাধী, একদিকে আমরা নিদ্রা অপরাধী, একদিকে আমরা বিশ্রাম করতে পারতেছেন না, তাতে অপরাধী, একদিকে আপনারা ঠিক মতো স্বামী সেবা করতে পারতেছেন না, পুত্র সন্তানের সেবা করতেছেন। আমি আপনাদের বসায় বেশি দিকে না, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত দিকে আমি আলোচনা ভাগবত লীলামৃত দিকে যাব। আমি বেশি আপনাদের জানাবো না। আসুন, যেটিবার চেষ্টা করতাম বেশি দিকে যাব না, একটু তোমরা রাধে রাধে। ব্রজলীলার মুখ্য জিনিস হইল জীবন। এখানে কি পাইলাম, কি বলো, আমরা কি পাইলাম এখানে? যে অখণ্ড জাতি ধর্ম নির্বিশে অখণ্ড সকল মতের পথের আমরা ভাগবতী ভক্ত প্রাণ, ভাগবতী বৈষ্ণব পেলাম। পিতৃমণ্ডল মাতৃমণ্ডল, শিশু নারায়ণ নারায়ণের সময়। কিন্তু যুবক আমার গোবিন্দ লীলা ও খেলার সাথে
কিন্তু এই যে বললেন আমরা পাইলাম, গুরুবার্তাও পাইলাম। মহাপ্রভু একটা কথা বলেছেন যে প্রতিষ্ঠ মহাজন পন্থা জগৎগুরু নিত্যান্ত প্রভু নিতার কৃপা গুণে আমরা অনেক কিছু, নিতার কৃপা, নিতার ধর্ম কোনো যে নেই খুলে যে সে ভেদ হরি নাম বলো নাও নাম পাপের ফসলটা আমাদের আমাকে দাও। আচ্ছা বলুন যদি আমরা স্ত্রী পুত্র পরিজন কোনোদিন আপনার পাপের ফসলটা নেবে? হ্যাঁ, এবং এর বিনিময়ে আবার নামের ফসল আপনার মাথায় উঠাই দিচ্ছে, নাম করো, নাম করলে ভোজন করলে কাজ হবে, আর তোদেরকে নিয়ে জ্বালাবে না। কি সুন্দর করে দিয়েছে না, তাহলে কি সুন্দর হবে আমাদের পথ। এবার কিন্তু খুব সহজ, অল্পায়ু, অল্প বুদ্ধি, অল্প সময়। সেটা কি দিয়েছে? মায়াবদ্ধ জীবের নাই, কৃষ্ণ স্মৃতির জ্ঞান, পূর্বের জ্ঞান নাই। প্রভু এখন পুজো করছেন, আর কি দিয়েছেন? তুমি অবিরাম নাম করো, নাম শ্রবণ করো, কীর্তন করো। দেখেন আজ তোমরা নিরামিষ আর সংগ্রাম করে না, যদি ভগবানকে একটু খাওয়াতে পারতাম। এই বাবা আমাদের মন নাই, আমাদের বাবা